আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিশুর বিনোদন ও শরীর চর্চা। বিনোদন ও শরীর চর্চা শিশুর জীবনে আনয়ন করে সুখ ও আনন্দময় ও অন্তরে সৃষ্টি করে এক হাস্যোজ্জ্বল মানসিকতা। মানসিক আনন্দ অন্তরে উপলব্ধি ও জ্ঞানের চোখ খুলে দিতে পারে এসব জিনিস। জায়েজ পদ্ধতিতে বিনোদন ও আনন্দ প্রকাশ করাতে শরীয়তের কোনো বাধা নেই। অবশ্যই এক্ষেত্রে নাজাইজ পদ্ধতি অবলম্বন করা কোনো অবকাশ শরীয়তে নেই। নির্মল আনন্দ দানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কৌতুকপূর্ণ কথা বলতেন। হাদিস শরীফে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে কিছু সময় কাটাতেন। এমনকি তিনি আমার ছোট ভাইকে বলতেন, হে আবু উমায়র, তোমার নুগায়র ফাঁকির খবর কি? বস্তুত আবু উমায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি নুগায়র ফাঁকি ছিল। তা হাত দিয়ে তিনি কেলতামাশা করতেন। পরে ফাঁকিটি মারা যায়। এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে বাচ্চাদের হৃদয়কে আকৃষ্ট করা এবং তাদেরকে আনন্দ দান করা উত্তম। শরীর ও ব্যায়াম ও শরীরচর্চা শিশুকাল থেকেই হওয়া বাঞ্ছনীয়। সুস্থ মানুষ হিসাবে গড়ে উঠতে হলে শিশুকে শরীর বলিষ্ঠ করতে হলে ব্যায়ামের প্রয়োজন। এর জন্য ব্যায়াম ও শরীরচর্চা প্রয়োজন রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুস্তি করেছেন, ঘোড়া চালনা করেছেন, তীর চালনা করেছেন, আবার অন্যদিকে হাফসিদের মাঝে বর্ষা চালনার প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতাও করেছেন। এর প্রত্যেকটি সুস্থ শরীর গঠনের বিশেষ ভূমিকা রাখে। আমরা এতে বুঝতে পারলাম যে প্রত্যেকটা শিশুকে আমরা তাদের ছোটোবেলা থেকেই তাদেরকে এসব শিক্ষা দেব, শরীরচর্চা শিক্ষা দেব, তাদের মানসিকতার বিকাশ শিক্ষা দেব, তাদেরকে আনন্দ ভোজনে নিয়ে যাব, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেব, তাদের ব্যায়াম শিক্ষা দেব, তাদেরকে খেলাধুলার সুযোগ দেব। আমরা তাদেরকে নাজাইজ টিভি, সিনেমা বা মোবাইল হাতে রেখে সবসময় দিব না। একটু খেয়াল করেন, মোবাইলের মধ্যে অনেক সময় নাজাইজ জিনিস চলে আসে। ছোটো ছোটো বাচ্চারা এসব দেখে উপলব্ধি করতে থাকে। আমরা তাদেরকে এসব থেকে বাঁচিয়ে রাখব। তাদেরকে ইসলামিক যেগুলা তার জ্ঞানের বিকাশ ঘটে, তার মানসিকতার বিকাশ ঘটে, তার শরীর চর্চা হয়, ব্যায়াম শিক্ষা হয়, তার জ্ঞান বাড়ে, এই ধরনের দিকে আমরা লক্ষ্য রাখব। আমাদের শিশুদেরকে খেলাধুলারও সুযোগ দিব। তাদেরকে আমরা ইসলামিকভাবে ছোটোবেলা থেকেই গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমরা সকলকে এই ধরনের সুযোগ দেন, তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।